হ্যালো বন্ধুরা, আগস্ট 1945-এ আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে দুটি পরমাণু বিস্ফোরণ ঘটায়। বোমার তেজস্ক্রিয়তায় 1,45,000 লোকের মৃত্যু তখনই হয়েছিল, যার বেশিরভাগই ছিল সাধারণ জনগণ, যাদের এই যুদ্ধের সাথে কোনো প্রকার লেনাদেনাই ছিল না। কিন্তু এটা তো শুধুমাত্র হত্যালীলার শুরু ছিল। পরমাণু বিস্ফোরণের পর কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। প্রতিদিনই লোক মরতে থাকে, কারণ পরমাণু বোমার রেডিয়েশনে বিভিন্ন প্রকার ক্যান্সারের সৃষ্টি হচ্ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা এটাই জানব আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে কেন পরমাণু হামলা করেছিল। এই ভিডিওটির ফার্স্ট পার্ট আমি তৈরি করেছি। হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণের পর কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিওটি। এই প্রশ্নটির উত্তর পেতে চলুন ফিরে দেখা যাক অনেকটা পেছনে। 1939 সালে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠলেও আমেরিকা শুরু থেকেই ছিল নিরপেক্ষ। আমেরিকান জনগণও ছিল যুদ্ধের বিপক্ষে। প্রথম বিশ্বযুদ্ধ এবং এর পরের 30-এর দশকের অর্থনৈতিক মন্দার কারণে জনগণ এবং সরকার কেউই বাইরের যুদ্ধে জড়াতে চায়নি। তবে সরাসরি আমেরিকা এই যুদ্ধে না জড়ালেও ব্রিটিশদের বিভিন্নভাবে রসদ দিয়ে সাহায্য করছিল। সবকিছুই পাল্টে যায় 1941 সালের 7ই ডিসেম্বর। শত শত জাপানি যুদ্ধবিমান আমেরিকান রাডারকে ফাঁকি দিয়ে উড়ে এসে হামলা করে হাওয়াইতে আমেরিকার প্রশান্ত মহাসাগর ফ্লিটের প্রধান বন্দর পার্ল হারবারে। 7টি ব্যাটেলশিপ সহ 20টি যুদ্ধজাহাজ এবং 300-রও অধিক বিমান হারায় আমেরিকা। একই সাথে 2000 সেনাবাহিনী এবং নাগরিকেরও মৃত্যু হয় জাপানের এই অতর্কিত হামলাতে। সেই দিন আমেরিকার সরকার যুদ্ধ ঘোষণা করে জাপানের বিরুদ্ধে। জাপানের উচ্চবিলাসী পরিকল্পনা ছিল পুরো প্রশান্ত মহাসাগরের সকল এলাকা দখল করা, আর এর জন্য তাদের একমাত্র প্রতিপক্ষ ছিল আমেরিকা। প্রথম দিকে জাপানের নৌবাহিনী আমেরিকার নৌবাহিনীর চেয়ে সংখ্যায় দ্বিগুণ হলেও আমেরিকার নৌবাহিনীর জাহাজগুলোতে ছিল আধুনিক যন্ত্র এবং অস্ত্রে সজ্জিত, যার কারণে জাপান কিছুতেই আমেরিকার সাথে পেরে উঠছিল না। এছাড়াও চীনের সাথে দীর্ঘদিন যুদ্ধের ফলে জাপানের বেশিরভাগ সেরা পাইলট মারা গিয়েছিল, নয়তোবা আহত হয়ে পড়েছিল। ফলে কম প্রশিক্ষিত জাপানি পাইলটরা আমেরিকান অভিজ্ঞ পাইলটদের সাথে পেরে উঠছিল না। এছাড়াও 1943 সালের দিকে আমেরিকান বিমানগুলো রাতের অন্ধকারেও আক্রমণ করছিল, ফলে জাপানিদের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। জাপান পরাজিত হওয়ার পথে থাকলেও তারা ছিল ভীষণই একরোখা এবং তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না বলে পণ করেছিল। 1944 সালের 15 জুন আমেরিকা জাপানের সাইপান দ্বীপে আক্রমণ চালায় এবং তারা সেই দ্বীপটিকে দখল করে নেয়। যখন জাপানের সেনারা দেখল তারা কোনোভাবেই সাইপান দ্বীপে জিততে পারবে না, তখন তারা আত্মহত্যার পথ বেছে নেয়। জাপানি সেনারা আমেরিকানদের উপরে আত্মঘাতী হামলা করতে থাকে। অনেকেই আত্মহত্যা করে নেয় আগেই। তবে বন্ধুরা, সবথেকে বেদনাদায়ক হলো সাইপানের প্রায় 25,000 সাধারণ জনগণ তারাও আত্মহত্যা করেছিল। জাপানিদের আত্মহত্যা কিংবা আত্মঘাতী হামলা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। প্রতিটি পরাজয়ের পরই আত্মহত্যা করে জাপানিরা, সেখানকার সেনারা এবং সাধারণ জনগণ সবাই। 1945 সালের 19 ফেব্রুয়ারি আকাশ, জল এবং ভূমি এই 3 দিক থেকেই আক্রমণ শুরু করে দেয় আমেরিকা। 36 দিন পর যুদ্ধে সফল হয় আমেরিকা, কিন্তু তাদের হারাতে হয় প্রায় 7,000 সেনা, আহত হয় প্রায় 20,000 সেনা। বরাবরের মতোই আত্মসমর্পণ না করার জেদে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে কিংবা আত্মহত্যা করে মরে যায় প্রায় 20,000 জাপানি সেনা। মাত্র 216 জন জাপানিকেই জীবিতভাবে আটক করা সম্ভব হয়েছিল। ইয়োজিমা দখলের পর আমেরিকান সেনাদের পতাকা ওড়ানোর একটি দৃশ্য আজও বিখ্যাত হয়ে আছে। জাপানে B-29 বিমান হামলা করে অনেক শহরকে ধ্বংস করে ফেললেও জাপান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করছিল না। ফলে আমেরিকাকে যুদ্ধে জিততে হলে জাপানের মূল ভূখণ্ডে আক্রমণ চালাতে হতো। অন্যদিকে ইউরোপে জার্মানি মে মাসে আত্মসমর্পণ করলে আমেরিকার আশঙ্কা ছিল সোভিয়েত ইউনিয়ন জাপান আক্রমণ করবে। ফলে আমেরিকা দ্রুত জাপান দখল করতে চাচ্ছিল, কিন্তু আমেরিকা ইয়োজিমার যুদ্ধের ভয়াবহতার পর সরাসরি জাপানে আক্রমণ করতে ভয় পাচ্ছিল। আমেরিকা প্রতি রাতেই তাদের B-29 বিমান দিয়ে জাপানের শহরের উপরে বোমা হামলা করছিল। ফলে জাপানের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। কিন্তু আমেরিকা জাপানিদের পরাজয়ের জন্য যে পথ বেছে নিয়েছে সেটা আজ পর্যন্ত বিতর্কিত। আমেরিকার হিরোশিমা হামলার পেছনে অনেকেই পার্ল হারবারের প্রতিশোধের কথা বললেও এর পেছনে ছিল রাজনৈতিক কারণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিপর্যস্ত ইউরোপে কেউ ছিল না পরাশক্তি হবার। অন্যদিকে যুদ্ধকালীন শিল্প বিপ্লবে আমেরিকা তখন নতুন পরাশক্তি এবং সাথে রয়েছে নতুন আবিষ্কার করা পারমাণবিক শক্তি। ইউরোপে পরাশক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়ন প্রতিপক্ষ হয়ে যেতে পারে। সুতরাং তাদের দেখানোর জন্য আমেরিকাকে কিছু অভাবনীয় করতে হতো। তাই তারা হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলা চালায়। আমেরিকা দাবি করে জাপানকে ভয় পাইয়ে দিতেই তারা হিরোশিমা হামলা করেছিল, কিন্তু ভয় দেখানোর জন্য যে কোনো মরুভূমি বা জনবিরল এলাকাতে শক্তি প্রদর্শন করা যেতে পারত, কিন্তু আমেরিকা সেটা করেনি। সত্যি তো এটাই ছিল, সোভিয়েত ইউনিয়নকে পরোক্ষভাবে ভয় দেখানোর জন্যই আমেরিকা এই কাজটি করেছিল। জাপান সরকার আত্মসমর্পণ করতে রাজি হলেও জাপানের সেনাবাহিনীর একটি অংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছিল। ফলে জাপানের আত্মসমর্পণ না করা, সোভিয়েতের প্রভাব বিস্তারের ভয় কিংবা আমেরিকা নিজেদেরকে পরাশক্তি হিসেবে সবার সামনে তুলে ধরা, এই যে কোনোটি অথবা প্রতিটি কারণেই প্রভাব ফেলতে পারে ইতিহাসের এই নারকীয় হত্যাযজ্ঞের। পরমাণু হামলার বিধ্বংসী রূপ এই পৃথিবী দেখেছে। আমি কখনোই চাই না এইরকম নারকীয় পরমাণু হামলা দ্বিতীয়বার এই পৃথিবীতে হোক। আপনাদের কি মনে হয় এই পরমাণু হামলার পেছনে কি দায়ী ছিল? জাপানের একরোখা মনোভাব নাকি আমেরিকার পরাশক্তি হবার তুচ্ছ অহংকার? এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই ভিডিওটির ফার্স্ট পার্ট অবশ্যই দেখুন, এটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ওপর কার্ডেও দেওয়া থাকলো। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।